আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে জিলাপি বানানো শিখাবো। এটা হলো একেবারেই একটা দোকানে যেভাবে বানায় সেই রেসিপি, এবং এটা বানাতে খুবই কম সময় লাগে। অনেকে মনে করে এটা খুব কঠিন, এই জন্য বানায় না, বাট এটা অনেক সহজ। ঠিক আছে, মাত্র মানে 15 মিনিটের মধ্যে খানার জন্য রেডি। যে কোনো সময় বানিয়ে আপনারা এটা খেতে পারবেন, এবং খুবই ক্রিস্পি এবং খুবই মজা হয়। ঠিক আছে, আর অনলি 4-5টা ইনগ্রেডিয়েন্টসে হয়ে যায়। সো চলে যাই আমরা রেসিপিতে। এখানে আমি বেসন নিয়েছি 1 কাপ, চালের গুঁড়ি নিয়েছি 1 কাপ, এটা হলো বেকিং সোডা। আমি হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, আর দিব লবণ। লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, দিলেও হয় না দিলেও হয়, আমি দিলাম। ঠিক আছে, পরিমাণ মতো আমি যতটুকু মনে করেছি দিয়ে দিয়েছি। এখন এটাকে মিলিয়ে দেন পানি দিয়ে নেব। আমি মোটামুটি বুঝি তো ঠাস করে পানি দিয়ে দিলাম, কিন্তু আপনারা একটু একটু করে পানি মিশিয়ে মিশিয়ে দিবেন। যারা প্রথম বানাচ্ছেন তারা কিন্তু মিক্সচারটাকে একটু ঘন বানাবেন। প্যানকেক বানাইতে কিংবা আপনারা চিতল পিঠা বানাতে যে মিক্সারটা বানান তার থেকে আর একটু ঘন বানাবেন। ঠিক আছে, আর যদি চিকন চিকন বানাতে চান তাহলে পাতলা বানাবেন, আর যতটা মোটা বানাতে চাবেন একটু ঘন মিক্সচার বানাবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। তো আমি এখন মিক্সচারটাকে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি আমার শিরাটা বানিয়ে ফেলাই। শিরাটা বানাতে আপনি যতটুকু চিনি দিবেন তার অর্ধেক দিবেন পানি। তো আমি এই 2 কাপের, এই কাপটার ঠিক 2 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ পানি দিয়েছি। আর এখানে এলাচি দিয়ে দিব ফ্লেভারের জন্য। ঠিক আছে, যখন ওটা মানে ঘন ঘন হয়ে যাবে, আমি কিন্তু নামিয়ে ফেলবো না, ওই চুলার মধ্যে রেখে দিব শিরাটা। যাই হোক, আমি এখন আমার মিক্সচারটা আমি যে ঠিক এরকম রেখেছি, আমি ক্রিস্পি চিকন চিকন করে বানাবো, তো আমি মিক্সচারটা এরকমই রেখেছি। আপনি চাইলে আর একটু ঘনও রাখতে পারেন। ঠিক আছে, তা আপনার ওই মিক্সচারটা তেলে দেওয়ার জন্য একটু ঘন রাখতেও পারেন। তো আমি এটাকে জিপ লক ব্যাগে ঢেলে নিয়েছি। আপনারা দেখছেন জিপলগের নিচের টুকু আমি কেটে নিব। ঠিক আছে, দেখুন আমি যখন তেলে দিব না তখন এটা আমি কেটে নিব। আমি আবারও বলে নিচ্ছি, প্রথম যারা করছেন তারা অবশ্যই ঘন ঘন লিকুইড রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, আমার শিরাটা দেখেন গলে গেছে। এখন আমি হালকা ফুড কালার দিয়ে দিতেছি, জিলাপির রঙটা সুন্দর হওয়ার জন্য ফুড কালারটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা যদি চান ওই জিলাপির মিক্সচারের সাথেও ফুড কালারটা দিতে পারেন, আমি সিরাপের সাথেই দিলাম। হুম, আর এখন আমি শিরাটা কিন্তু চুলাতেই রেখে দিচ্ছি। ঠিক আছে, একেবারে ডিম করে রেখে দিব। যাই হোক, এখন আমি তেলে আমার জিলাপিটা করব। জিলাপি যে কড়াইয়ে করবেন সেই কড়াইটা আপনি চেষ্টা করবেন ফ্ল্যাট কড়াই নিতে, তাহলে জিলাপিটা সুন্দর হবে। দেখুন আমি যে জিলাপি বানিয়ে নিচ্ছি, এটা তো আর বলে বোঝানো যাচ্ছে না, আপনারা দেখে নেন ঠিক এভাবে। হুম, আমি বলছি, আপনাদের যদি সমস্যা মনে হয় তাহলে লিকুইডটা কিন্তু একটু ঘন রাখতে পারেন। ঠিক আছে, মিক্সচারটা একটু মানে ঘন ঘন রেখে তারপরে ট্রাই করতে পারেন। ঠিক আছে, দেন আমি উল্টিয়ে দিব। তেল কিন্তু বেশি নেবেন না। ঠিক আছে, তেল অল্প নেবেন, তাহলেই সুবিধা হবে। ঠিক আছে, ফ্ল্যাট কড়াই ইউজ করবেন, আর হলো তেলটা অল্প নেবেন, সেটাই ভালো হবে। ডুবো তেলে দিলে নষ্ট হয়ে যায় জিলাপি। ঠিক আছে, তো আমি এখন উল্টিয়ে দিতেছি। এই গরম গরম জিলাপি যখন দেখব 2 পাশ হয়ে গেছে, তখন আমি এটাকে গরম শিরার মধ্যে দিয়ে দিব। আর গরম শিরার মধ্যে দেওয়ার পর ওটাকে জাস্ট নেড়ে চেড়ে একটু লাগে নিলেই হলো। আপনারা যদি বেশি মিষ্টি লাইক করেন তাহলে অনেকক্ষণ ডুবিয়ে রাখতে পারেন, বেশি শিরা করে দেন অনেকক্ষণ ডুবিয়ে রাখলে এটা আরও অনেক বেশি জুসি হবে। কিন্তু আমি চিনিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, তো তাই আমি জাস্ট একটু কতক্ষণ চিনির মধ্যে একটু ডুবিয়ে উঠিয়ে ফেলি। ঠিক আছে, আমি অল্প একটু শিরা করেছি।
কারণ আমি চিনি এত পছন্দ করি না। তো যাই হোক, তা আমি অল্প শিরার মধ্যে এটাকে জাস্ট কোনো রকম ডুবিয়েই আমি পরে আবার নিয়ে নিব। ঠিক আছে? আমি সুবিধার জন্য স্টিক ইউজ করেছি, আপনি কাঁটা চামচ দিয়েও করতে পারেন। ঠিক আছে? এখন আমি উঠিয়ে আমার ওই যে প্লেটে রেখে দিব। সহজ, এটা কোনো কঠিন কিছু না। ঠিক আছে? আপনি একবার ট্রাই করবেন, দেখবেন যে খুবই সহজ। এবং মানে জিলাপি কে না পছন্দ করে? আমি তো অনেক পছন্দ করি। সুইট এর মধ্যে আমি জিলাপিটাই পছন্দ করি। তো আমি তো প্রায় সময় বানাই খাই। তো এই যে এখন আমি আবার বানিয়ে দেখাই দিতেছি। সহজ, একেবারে সহজ। অনেকে অনেকভাবে জিলাপি বানায়, কিন্তু আমার কাছে এই উপাদানগুলোই না সহজ মনে হয়েছে। অনেকে দেখা যায় যে ইয়োগার্ট দেয়, তারপরে আরও অনেক কিছু অনেকভাবে বানায়। ময়দা দিয়ে বানায়, আবার অনেক কিছু। বাট আমার কাছে মনে হয় জানি এইটাই সহজ। ঠিক আছে? বেসন, চালের গুঁড়া, বেকিং সোডা, লবণ, দ্যাটস ইট। আমি এত ভেজালে মানে এত রকম দরকার নেই জানা। ঠিক আছে? এই জাস্ট সিম্পল এইভাবে হয়ে যাচ্ছে। হুম, ওই ইয়োগার্ট দাও, এটা দাও, সেটা দাও, দরকার নাই। ঠিক আছে? এভাবেই হয়ে যায়। খুব সহজে কয়েকটা উপাদানে হয়ে যাচ্ছে। বাসায় আমাদের এগুলো সবসময়ই থাকে। সো আর রোজার সময় তো 100% থাকে। তো এটা এভাবে রোজার সময় বাইরে থেকে না কিনে নিজে বানিয়ে খাওয়াটাই ভালো। ঠিক আছে? ব্যাটারে কিভাবে না কিভাবে মাখে, সো নিজে এভাবে বানিয়ে খাইলে স্বাস্থ্যসম্মত হয়। ঠিক না? দেখছেন? একেবারে জিলাপির মতো। ডেইলিটা ডেইলি বানিয়ে খেতে পারবেন। এটাতে একটু সুগার কম পড়ছে। সমস্যা নাই, আমি আবার সুগার কমই খাই। আমার জন্য সমস্যা নাই। কিন্তু বলতেছি যারা একটু জুসি বানাতে চান তারা কি করবেন? ওই শিরার মধ্যেই ডুবিয়ে রেখে দিবেন। ঠিক আছে? তো আমার জিলাপি রেডি হয়ে গেছে। আশা করি সবার ভালো লেগেছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।